আজকে আমার ছোট্ট বোনের জন্মদিন। আর কোনো পূজা হবে আর আমার চোখ দিয়ে জল বেরাবে না, সেটা কোনোদিনও হতে পারে। আহা কি সুন্দর। যাই হোক, টাটা। Hey guys, welcome back to my channel and welcome to my brand new vlog. So আজকে গণেশ চতুর্থী, মানে আমার গরুর পূজা। সো আজকে ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা দেখবে, স্কিপ করবে না একদম। কি হবে না হবে সেটা দেখবে, আমিও জানি না কি হবে। আর হ্যাঁ, আমি ইন্ট্রোটা একটু করে দিচ্ছি। পুজো হয়ে গেছে অলরেডি, পুজোর ভিডিওটা দেখে নাও তোমরা। আমি বসে যাই রঙ্গোলি খুঁজতে গুগলে সার্চ করে। হ্যাঁ, একটাও আমার মনের মতো পাচ্ছিলাম না, কারণ এতটুকু জায়গার মধ্যে বানাতে হবে। দেখে নাও জায়গাটা কতটুকু। হ্যাঁ, ওইটুকু জায়গার মধ্যে রঙ্গোলি করা সম্ভব না, তাও আমাকে করতে হবে। তার জন্য আমাকে নিজের থেকে আইডিয়া বের করলাম, সেটাই করছি। কি করলাম লাস্ট অবধি দেখো তোমরা। আর এটা কিন্তু পুজোর আগের থেকে আমি প্রিপারেশান নিতে হয়, তোমরা তো জানোই, আমি তাই নিয়েছি। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড ছিলাম কিন্তু, গরুর পুজো বলে কথা। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে রঙ্গোলিটা পুরোটা দেখাবো না, কিছু আমি পুরোটা দেখাচ্ছি না তোমাদেরকে, একবারে পুজোর দিন তোমরা দেখবে, ঠিক আছে? তো একটু ওয়েট করে যাও তোমরা, একদম স্কিপ করবে না কিন্তু। আজকে আমার ছোট্ট বোনের জন্মদিন। পূজা, আর কোনো পূজা হবে আর আমার চোখ দিয়ে জল বেরাবে না, সেটা কোনোদিনও হতে। এবার আমি তোমাদের কারণটা বলি, কেন আমি কেঁদেছিলাম। আমি বাবাকে বলেছিলাম যে আমাকে 2টো হলুদ গোলাপ এনে দিতে, কিন্তু আনেনি বলতে পাইনি। তাই জন্য বাবার পুরো রেগেছিলাম সেদিনকে। আমি সত্যি, পুজো ছিল ঠিকই, মনটা আনন্দও ছিল, কিন্তু আমার দুঃখেও ছিলাম। যাই হোক, কী আর করা যাবে, আমার তো আমি যা চাই তা পাই না। যাই হোক, কিছু করার নেই। তো আমি পুজোর সব কিছু রেডি করি, তোমরা দেখো। ফাইনালি মালা রেডি। হ্যাঁ, লকেট করা বাকি, এখন লকেট বানাবো আমি। ফার্স্ট টাইম আমি মালা বানালাম গনুর জন্য, মানে এটাই ভাবতে পারিনি যে আমি মালা বানাতে পারবো। যাই হোক, এখন লকেটটা বানাবো। আমার তো পুজো কমপ্লিট, এখন বাবার পুজো দেওয়ার পালা। হ্যাঁ, ঠাকুর ঘরে পুজো হচ্ছে, ওই যে ছোট্ট আমার গনু। আর এই হলো কি আমি, হ্যাঁ, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, সেটাই মনে বলছিলাম। আমি কী বলছিলাম আমি ভগবান জানে, একা একাই বকে যাচ্ছিলাম, মানে মিউট। একটা কথা বলি, তোমাদের শেয়ার করি। এই গণেশটা কিন্তু একটা ওয়াল ক্লকগুলো থাকে না, যে ওখানটায় ছিল, দেখো তোমরা যা দেখতেই পাচ্ছ কতটা খারাপ অবস্থায় ছিল। সেটাকে আমি একটু ভালো করে তৈরি করে, রং করে, সব কিছু করে আমি গরুটাকে পুজো দিলাম। তার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তারপর বিকালবেলা উঠে দেখি তাল দিয়ে কিছু একটা হবে, সেটারই প্রস্তুতি হচ্ছে। তারপরে যাই হোক, আমি সন্ধ্যা দিতে চলে যাই। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, যে তোমরা কমেন্টে শ্রী গণেশায় নমঃ লিখতে ভুলবো না। আর এই যে আমার পুজো কমপ্লিট, দেখো পুরোটা। এই হলো গিয়ে তালের মাড়ি, আমি একটু টেস্ট করি। আরে ভাই, মিলে গেল বাবা। তালের মাড়ি এবার এই ফার্স্ট টাইম আমাদের তাল হচ্ছে, তালের বড়া, তালের মাড়ি এসব হচ্ছে। আমি খাই, তোমরা দেখো। আর এদিকে তালের বড়ার প্রস্তুতি চলছে। আর এদিকে আমি অন্ধকার ঘরে কি করছি সেটা নিশ্চয়ই ভাবছো তোমরা। আসলে আজ খুব গরম পড়েছিল, আর অন্ধকার ঘরে থাকলে তোমরা তো জানো একটু কম গরম লাগে।
তো হ্যাঁ এর জন্যই। আর হ্যাঁ গান শুনছিলাম আমি, আর বাজেও বকছিলাম আমি। সেটা বড় কথা না, সেটা। আর হ্যাঁ আমি ফার্স্টে সকালে পুজো, আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন তেল ঢালছে। তেলটাও এখন গরম হয়ে গেছে। এখন হ্যাঁ দেখো ফার্স্ট তালের বড়া ভাজা হচ্ছে, আর এই যে প্রায় ভাজা কমপ্লিট। আর ফার্স্ট আমি নিজে টেস্ট করে দেখবো, এই টেস্ট করতে নিয়ে চলে এসেছি। সো এখন আমি বাবার সাথে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমি ভাবলাম কি ফার্স্টে যে ওই যে লাইটটা দেখা যাচ্ছে ওখানটা আমরা ঠাকুর আছে, ঠিক আছে। তারপরে দেখলাম যে ওখানে একটা বার্থডে পার্টি, কি সুন্দর সাজিয়েছিল, ভালো লাগছিল বেশ। যাই হোক ওটাকে ইগনোর করো। এখন ফার্স্টে দেখো ওই যে দেখো যাচ্ছে, এখন মেলা বসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও নামি। আর দেখো কত বড় লাইন, খিচুড়ি বিতরণ করছে তাই। দেখলি গনু, এখন আমাকে আর গনুকে একসাথে দেখো। হ্যাঁ আর আমি ভুলে গেছি কপিরাইট হয়ে যাবে। আর এটা হলো আর একটা পুজোর মণ্ডপ, বুঝতে পারছো। হ্যাঁ এই গণেশটা কি সুন্দর না, কেমন সেটা কমেন্টে জানিও। দেখো তোমরা আজ বিকালটাও যেন খুব সুন্দর করেছিল। গনুর পুজো বলে কথা অবশ্য। দেখো পিঙ্ক আকাশ কি সুন্দর লাগছে দেখতে, মানে আমি তো পাগলই হয়ে গেছিলাম সত্যি করে। বেশি কথা না বলে তোমরা একটু আকাশটা দেখো। হ্যাঁ উফ জাস্ট অসম লাগছিল। আর এদিকে আমি হচ্ছে পিঙ্ক আকাশের সাথে মানে ভিডিও যাতে আমার মুখটাও আসে আর পিঙ্ক আকাশটাও আসে এরকম চেষ্টা করছিলাম। তাই ফাইনালি আমি এই যে দেখো পিঙ্ক আকাশ পেয়েছি। আর আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ। টুকে যেন আমার খুব তাড়াতাড়ি হয় সেটার জন্য প্লিজ সাপোর্ট করো। আর হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। গাছ লাগাচ্ছে